আয়াত 10 ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা আল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহি আল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। অনুবাদ, নিশ্চয় যারা আপনার কাছে বায়াত করে তারা তো আল্লাহরই হাতে বায়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপর। তারপর যে তা ভঙ্গ করে তা ভঙ্গ করার পরিণাম বর্তাবে তারই উপর, এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে তবে তিনি অবশ্যই তাকে মহাপুরস্কার দেন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। পবিত্র মক্কা নগরীতে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার খবর শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে হুদাইবিয়া নামক স্থানে গাছের নিচে যে বাইয়াত নিয়েছিলেন সেই বাইয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। দেখুন ফাথুল কাদির। ২ নং ফুটনোটের বিবরণ। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা বিশ্বাস হচ্ছে যে আল্লাহ তাআলার হাত রয়েছে, যেভাবে তার হাত থাকা উপযোগী ঠিক সেভাবেই তার হাত রয়েছে। এ হাতকে কোনো প্রকার অপব্যাখ্যা করা অবৈধ, তবে এটা স্মরণ রাখতে হবে যে তার হাত কোনো সৃষ্টির হাতের মতো নয়। তিনি যেমন, তার হাতও সেরকম। প্রত্যেক সত্তানুসারে তার গুণাগুণ নির্ধারিত হয়ে থাকে। সুতরাং আমরা বিশ্বাস করব যে আল্লাহ তাআলার হাত রয়েছে, তবে তার হাত আমাদের পরিচিত কারো হাতের মতো নয়। ৩ নং ফুটনোটের বিবরণ। আল্লাহ বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছে তারা যেন স্বয়ং আল্লাহর হাতে বায়াত করেছে, কারণ এই বায়াতের উদ্দেশ্য আল্লাহর আদেশ পালন করা ও তার সন্তুষ্টি অর্জন। রাসূলের আনুগত্য যেমন আল্লাহর আনুগত্যেরই নামান্তর, তেমনিভাবে রাসূলের হাতে বাইয়াত হওয়া আল্লাহর হাতে বাইয়াত হওয়ারই নামান্তর। কাজেই তখন তারা যখন রাসূলের হাতে হাত রেখে বাইয়াত করল, তখন যেন আল্লাহর হাতেই বায়াত করল। মহান আল্লাহ এ কথা বলে সাহাবীদের সম্মানিত করেছেন। আল্লাহ তাদের কথা শুনছিলেন, তাদের অবস্থান অবলোকন করছিলেন, তাদের বাহ্যিক অবস্থা ও মনের অবস্থা জেনে নিয়েছিলেন। সে সময় লোকেরা যে হাতে বাইয়াত করছিল তা আল্লাহর প্রতিনিধি রাসূলের হাত ছিল, এবং রাসূলের মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে এ বাইয়াত অনুষ্ঠিত হচ্ছিল। ইবন কাসির ও কুরতুবী। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।